বলতে বকখালি থেকে আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডের ভেতরে আমরা গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমরা এবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সি বিচের দিকে। প্রায় 8 কিলোমিটার নাকি হাঁটতে হবে। দুদিকে ঘন জঙ্গল, কিছু ম্যানগ্রোভ গাছ, কিছু কাজু গাছ, কিছু গড়ান, ইউক্যালিপটাস। ইউক্যালিপটাসও গাছ দেখতে পাচ্ছি। সবাই যাচ্ছি, নাম যাচ্ছি আমরা। সামনে নাকি একটা ব্রিজ আছে, ওদের বীজটা নিয়ে যেতে হবে। এই ব্রিজটা টপকে আমরা যাবো। গোপ্রোটা কিনতেই হবে বুঝছিস, নাহলে হবে না। এবছর পুজোর সময় গোপ্রো দেখে বন্ধু টপকে যাবে। গোপ্রো কিনবো, গোপ্রো। ওই দেখ খেজুর গাছ। ওটা না ইয়েতে নেই না, অরিজেন্টাল কিনে দেখেন, ওটা পার্টিকেল অরিজেন্টাল লাগাও। এখন ঘোরাবো। আস্তে আস্তে ঘুরি কোনো এই একটা ভাঙা ব্রিজ। লেখাটা ধর, লেখাটা ধরি। ভাঙা ব্রিজ। ক্যামেরা আপনি একটু এর দিকে পাঞ্চ করুন, লেখাটা দেখেন। চলুন আস্তে আস্তে চলে আসুন সবাই, আসুন। ব্রিজটা দেখাবেন একটু কীরকম? বীজটা দেখান একটু, বীজটা দেখান। এই যে গাছগুলো দেখেন, এই যে শ্বেতমূল, ঠেসমূল, দেখি কেয়া গাছ। ওই যে দিকে দেখেন, এই যে ঠেসমূল রয়েছে প্রচুর। শেষ মূল ঠেস দিয়ে রেখেছে গাছগুলোকে। আচ্ছা, এই এলাকায় কিন্তু প্রচুর চোরাবালি আছে, সমুদ্রে কিন্তু নাম নেই না, টুক করে সমুদ্র ট্রেনে চলে যায়। ডিপ পড়েছে। হঠাৎ দেখি এটা লং নেই। গোপ্রো নিয়ে আবার আসবো সেপ্টেম্বরের শেষে, হেভি জায়গা। হয় সেপ্টেম্বর না নভেম্বরের দিকে। ওখান থেকে আমরা 12 তারিখ আসবো, নভেম্বরে ফিরে আসবো। আরে গোপ্রো কি? গোপ্রো কেমটে? গোপ্রো, হ্যাঁ, জিও পিআরও। ও আচ্ছা, আমি হচ্ছে একটু গোপ্রো। দেখা পেলাম বলো। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডের বিচের কাছে। এখানে মাটি একটু ভেজা ভেজাও আছে। হ্যাঁ হ্যাঁ, কোকোকে যখন নিয়ে যাই না আমরা, ফসফসে যাই তো, কোকো কোলে কিছুতেই খাবে জানিস তো। এত জোরে দৌড়বে না। অনেকটা দূরে। বালি চালু হয়ে গেছে, বালি চালু হয়ে গেছে। ব্যাস, আচ্ছা। হ্যাঁ কেন, আমি সমুদ্র ছুঁয়ে আসবো। সমুদ্র সমুদ্রে কি কথা হচ্ছে? তুমি দাঁড়িয়ে থাকো, এরা না না না, সমুদ্র যেন মাথা দেবে না। এই কমেন্ট্রি দাও, কমেন্ট্রি দাও। ও সমুদ্র, নীল জল। এখান থেকে 500 মিটার হবে। এবার একটু পোক্ত মাটি এসছে, আর উঠছে না। ওদের ওখানে অনেকগুলো সমুদ্র গেছে। আবার যা ওর ভেতরে যেতে ভর করে ধুম করে না, এখানে খচ করে পাবো। নামতে ভর করতে যাস না, কেন